আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আপনার সব নাটক আমি ঘুচিয়ে দিচ্ছি, শুনুন স্যার। বাইরের কেউ নয়, পাপাই তার এই অবস্থা মধুবনী ম্যাডাম করেছে। উনি পাপাইদাকে মারতে লোক পাঠিয়েছিলেন। না স্যার, আই এম সরি টু সে পেশেন্টের কন্ডিশন ভালো নয়, অনেকটা ব্লাড লস হয়েছে আর লিভার প্যানক্রিয়াস মেজরলি ইনজুর্ড। এখন অপারেশন শেষ না হলে না কিছু বলা যাচ্ছে না। মানে আমরা কিন্তু চেষ্টা করছি খুবই, দেখছেন তো কতক্ষণ ধরে অপারেশন চলছে। ডাক্তারবাবু, আমার দাদাটা বাঁচবে তো? দেখুন না, আমরা যথাসর্বস্ব চেষ্টা করছি, কিন্তু এবার সবটা তো আমাদের হাতে নেই। আমরা তো আর ভগবান নই না, বলুন। ডক্টর প্লিজ ট্রাই হার্ড, যা যা দরকার হয় আপনি করুন। যদি কোনো স্পেশাল ডাক্তারকে আনাতে হয়, কোনো স্পেশাল ট্রিটমেন্ট দরকার হয়, আপনি প্লিজ করুন। আর কস্ট নিয়ে আপনি চিন্তা করবেন না, যা খরচ হবে আমি দেবো। ওকে স্যার, যদি প্রয়োজন হয় তাহলে নিশ্চয়ই আমরা সেটা চেষ্টা করব। ওকে ডক্টর, থ্যাংক ইউ। সাক্ষ্য, এসব কি করে হলো এসব? মধু, কিচ্ছু বুঝতে পারছি না, কি করে হলো এসব। না, মুখ থেকে তো মনে হচ্ছে সাক্ষ্য সত্যি কিছু জানে না। কেন জানে না? আর সে যদি সত্যি রেকর্ডটা পেয়ে থাকে তাহলে এতক্ষণে সাক্ষ্যকে কিছু বলেনি কেন? নাকি পাপাইকে নিয়ে কনসার্ন বলে বলার সুযোগ পায়নি? গুন্ডারা হঠাৎ করে এসে পাপাইকে এভাবে দুম করে মেরে দিল, অ্যাটাক করলো। আমি বুঝতে পারছি না, এইভাবে দুম করে কেউ ওকে হঠাৎ করে অ্যাটাক তো করতে পারে না। নিশ্চয়ই ওর আগে থেকে শত্রুতা ছিল ওদের সাথে। হ্যাঁ, ছিল তো, ছিল। পাপাইদাকে যারা মেরেছে তাদের সাথে পাপাইদার শত্রুতা ছিল তো। তাদের অনেক গোপন বদমাইশির কথা পাপাইদা জেনে গেছিল না, সেগুলো যাতে পাপাইদা আর 5 জনকে না জানিয়ে দিতে পারে প্রমাণ দিয়ে, সেই জন্যই তোকে মেরে আধমরা করে দেওয়া হলো। মানে তুমি জানো পাপাইকে কারা মেরেছে, কেন মেরেছে? তাহলে তুমি আমাকে আগে বলোনি কেন? আর পুলিশকেও কেন জানাওনি তুমি? অপেক্ষা করছিলাম স্যার। অপেক্ষা? কার অপেক্ষা? এই তো মধুবনী ম্যাডামের। মানে কি বলছো নাকি তুমি? আমি এসবের মধ্যে কোথা থেকে আসলাম? আপনি জানেন না? নাটক করছেন আপনি। আপনার সব নাটক আমি ঘুচিয়ে দিচ্ছি, শুনুন স্যার। বাইরের কেউ নয়, পাপাই তার এই অবস্থা মধুবনী ম্যাডাম করেছে। উনি পাপাইদাকে মারতে লোক পাঠিয়েছিলেন। হোয়াট? কি হচ্ছে নাকি এসব? সো ফানি। আসি, আমি বুঝতে পারছি না কি। সাক্ষ্য, ওর মনে হয় মাথাটা খারাপ হয়ে গেছে। আশি, কম্পোজ ইয়োরসেলফ। দেখো, পাপাইয়ের জন্য আমরা সবাই খুব টেনসড, আমাদের কারোরই মন ভালো নেই, কিন্তু তাই বলে যাদের ওপর তোমার রাগ তাদের তুমি ধরে ধরে অ্যাকিউজ করতে পারো না। পারি স্যার, পারি আমি, কারণ আমি জানি, আমি নিশ্চিত কাজটা উনি করিয়েছেন। স্টপ ইট আশি। ঋতু, তুমি ওকে একটু বাইরে ঘুরিয়ে নিয়ে এসো। আই থিঙ্ক এই স্ট্রেস থেকে ও ডিস্টার্বড হয়ে গেছে। শি নিডস ফ্রেশ এয়ার। মধু স্যার, আমি একদম ঠিক আছি। আমার মাথা এত নড়বড়ে নয় যে স্ট্রেসে আমার সত্যি মিথ্যে গুলিয়ে যাবে। আমি যেটা বলছি সেটা একদম ঠিক বলছি। স্যার, আমি আপনাকে পুরোটা যুক্তি দিয়ে বুঝিয়ে বলছি। পুরোটা শুনলে আপনিও 2 2 4 করতে পারবেন। দেখুন স্যার, মধুবনী ম্যাডামের মাথা খারাপের নাটকের জন্য আমার চাকরি গেছে। আমি আপনাকে কথা দিয়েছিলাম, আমিও প্রমাণ করে দেব মধুবনী ম্যাডাম মাথা খারাপের নাটক করে আপনাকে নাচিয়ে চলেছে। এই এত বড় নাট্যকারের সাথে টক্কর নিতে তো নাটক ছাড়া আর কোনো গতি নেই স্যার। সেই জন্যই আমি, পাপাইদা আর ঋতুদি মিলে মধুবনী ম্যাডামকে ফাঁদে ফেলার জন্য একটা নাটক সাজাই। আর আমাদের ফার্স্ট টার্গেট হয় ক্লিনিকের রিসেপশনিস্ট শ্রেয়া। কারণ ওই শ্রেয়াই একমাত্র ব্যক্তি যার হাত ধরে সুজাতা মিত্রের চেম্বার অবধি আমি পৌঁছাতে পারবো।
যেখানে ম্যাডাম আর ওই ডাক্তার ধ্যাসটামো করে। স্যার এবার বুঝতে পারছেন তো? মধুবনী ম্যাডামের মোটিভটা আপনার কাছে ক্লিয়ার হয়েছে তো? আমি কেন বলছি মধুবনী ম্যাডামই এসব করিয়েছেন, এবার বুঝতে পারছেন আপনি? ওই রেকর্ডারটা আমার হাত দিয়ে ঘুরে আপনার কাছে গেলে কার ক্ষতি হতো স্যার? সে তো আর তার ক্ষতি হতে দেবে না, তাই না? ঠিক ধরেছি। আর সে এতক্ষণ সুযোগ পায়নি সাক্ষ্যকে কিছু বলার। এই আমার সামনে এবার সব বলে দেবে। রেকর্ডারটা যদি সত্যি ওর কাছে থেকে তাহলে এক্ষুনি আমার সামনে সাক্ষ্য হাতে তুলে দেবে। না না না, এটা আমি কিছুতেই হতে দেব না। মধু, তুমি বাবাইয়ের সাথে এত বড় সাহস তোমার! তুমি আমার সাথে আমার সাইকিয়াট্রিস্টের কনভারসেশন রেকর্ড করেছো? এটা ক্রাইম, তুমি জানো সেটা? আমি ভাবতে পারছি না তুমি তোমার চাকরি বাঁচানোর জন্য এতটা ডেসপারেট হয়ে গেছো যে তুমি আমার ডক্টরের সাথে গোপন কনভারসেশন রেকর্ড করে শুনেছো, আবার সেটা 10 জনকে শোনার জন্য প্ল্যান করছো। সাক্ষ্য, কিছু বলো, আমি ভাবতে পারছি না। একদম কথা ঘোরাবেন না ম্যাডাম। অন্যের ব্যক্তিগত কথা শোনার আমার কোনো উৎসাহ নেই, কিন্তু সেই ব্যক্তিগত কথা যদি কারোর ক্ষতি করার প্ল্যান হয় তাহলে হ্যাঁ, আমার ইন্টারেস্ট আছে। গোপনে সেই কথা শুনলে যদি কাউকে বাঁচানো যায়, নিজেকে বাঁচানো যায়, নিজের চাকরি বাঁচানো যায়, তাহলে হ্যাঁ, আমি ক্রাইম করেছি এবং আমি বেশ করেছি। আমি আমার ডক্টরের সাথে কার ক্ষতি করার আলোচনা করছিলাম আরশি? আমি আমার ডক্টরের সাথে আমার অসুস্থতা নিয়ে আলোচনা করছিলাম, তার জন্য আজকে আমাকে এই সিচুয়েশনে পড়তে হলো। সাক্ষ্য, আরশির জন্য আজকে তুমি আমাকে এই সিচুয়েশন নিয়ে এসে ফেললে। আমার অসুস্থতা নেই, আমার মন নেই, আমার কিচ্ছু নেই, আমি জাস্ট একটা প্রোডাক্ট। আমার সিরিয়াসলি কোনো প্রাইভেসি নেই, আমার ব্যক্তিগত জীবন বলে আর কিচ্ছু রইলো না। আমাকে যে কেউ যে কোনো মুহূর্তে অ্যাকিউজ করতে পারে, অপমান করতে পারে, হিউমিলিয়েট করতে পারে, আর তুমি সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে অ্যালাউ করছো। তাই না, অ্যালাউ করছি না মধু, আমি অ্যালাউ করছি না। আরশি অত্যন্ত অন্যায় কাজ করেছে, আর এর জন্য আমি তোমায় কোনোদিনও ক্ষমা করবো না আরশি।